সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীর কিছুদিন পরে 2024 সালের বার্ষিক পরীক্ষায় বসবে, তাদের জন্য কিছু কথা। অষ্টম শ্রেণী নিয়ে কথা বলতেছি আমি। অষ্টম শ্রেণীর গণিত নিয়ে কথা বলতেছি। তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস যেটা, এটা দেখে নেই। অভিজ্ঞতার নম্বরগুলি হচ্ছে 3, 4, 6, 7, 9 এবং 10। বিষয়গুলি হচ্ছে গণবস্তুর দ্বিপদী ও ত্রিপদী রাশিপুঁজি 47 থেকে 70 পৃষ্ঠা, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পৃষ্ঠা, অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পৃষ্ঠা, বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পৃষ্ঠা, বাইনারি সংখ্যা পদ্ধতি 199 থেকে 206 পৃষ্ঠা, তথ্যবোঝের সিদ্ধান্ত নিয়ে 207 থেকে 243 পৃষ্ঠা। এটা হচ্ছে সিলেবাস। এখন আরও কিছু কথা না বললে নয়, মূল্যায়ন কাঠামোটা কীভাবে হবে। শিক্ষণকালীন সময় 30% এবং সামষ্টিক ফাইনাল হচ্ছে 70%। এটা কিন্তু পার্সেন্ট। শিক্ষণকালীন 30%-এর জন্য 30 নম্বরেরই পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা বলতে গেলে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন জোড়াই কাজ থাকবে। আর 70%-এর জন্য 100 নম্বরের একটা বার্ষিক পরীক্ষা হবে, যেটাকে 70%-এ কনভার্ট করা হবে। আমরা দেখি না একটু শিক্ষণকালীন যে মূল্যায়নটা, সেটা হচ্ছে প্রশ্নের ধারা ও মান বন্টন, অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে 10 নম্বর। নমুনা প্রশ্ন দেওয়া আছে, দেখো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরকম অনেক প্রজেক্ট থাকবে, 145 পৃষ্ঠা দেখে নিও। এখানে থাকবে 10। অনুসন্ধানমূলক কাজ ইনভেন্টরি ওয়ার্কের মধ্যে আছে, এখানে 10। যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকতে হবে, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস নিতে হবে, পরিধির উপর যে কোনো বিন্দু পি নিতে হবে, এপিবি একটি কোণ পরিমাপ করতে হবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে একটি 7টি বৃত্ত আঁকতে হবে এবং এপিবি এর মান হিসাব করতে হবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখতে হবে। 10। শ্রেণীর কাজ যেটা পাঠ্যপুস্তকের সন্নিবেশে একক ও দলগত কাজ ছক পূরণ, নমুনা প্রশ্ন হতে পারে 8। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একটি কাজ শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। 64 পৃষ্ঠা দেখে নিও। এই হচ্ছে 30 নম্বর। কারণ সামষ্টিকভাবে যেটা হবে, ফাইনাল পরীক্ষা যেটা, এটা ধরন হচ্ছে লিখিত। পূর্ণমান থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। এখানে দেখো 1, 2, 3 ধরনের প্রশ্ন থাকবে। 3 ধরনের প্রশ্ন বলতে গেলে 4 ধরনের প্রশ্ন থাকবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর এবং রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের ব্র্যাকেটে লেখা আছে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর বলতে আমরা আগে সৃজনশীলটাকে বুঝে নিব। তাহলে নৈর্ব্যক্তিক থাকবে 15টা এমসিকিউ, তুমি সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবা। আর এক কথায় উত্তর থাকবে 10টি, এই 25টার মধ্যে 25 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন 13টার মধ্যে 13 যোগ করলে 26 নাম্বার থাকবে। আর রচনামূলক তোমাকে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 7টির আনসার করতে হবে, 7 7 49 নাম্বার। এই 7টি প্রত্যেকটিতে নাম্বার থাকবে 7 করে। 3 এবং 4 থাকতে পারে ক খ, অথবা ক খ গ থাকলে 1 2 4 থাকতে পারে, 2 2 3 থাকতে পারে, 1 3 3 হতে পারে। অর্থাৎ প্রশ্নের মান ভেদে ক্যাটাগরি ভেদে প্রশ্ন করতে তোমাকে নাম্বারটা দিবে। এখন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন দেখি। কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন হচ্ছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ের আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না, এটা শিক্ষকের জন্য নির্দেশনা। আমরা দেখি বার্ষিক সমষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী অষ্টম, গণিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লিখো। 1 গুণন 25। নিচের কোনটি সঠিক? ক খ গ ঘ ঘর মধ্যে 3টা অনুসিদ্ধান্ত এবং সূত্র দেওয়া আছে। 2, 12% হার মুনাফায় কত টাকার 3 বছরে মুনাফা? 270 টাকা হবে একটা এমসিকিউ। 7,500 টাকায় কোনো কেনা একটি ঘড়ি কত টাকা বিক্রি হলে 8% লাভ হবে? এইরকমভাবে প্রথমে দেওয়া থাকবে 15টা। এরপরে থাকবে এক কথায় উত্তর। 40, কোনো নৈর্ব্যক্তিক থাকবে না, মাল্টিপল চয়েসের সুযোগ থাকবে না। 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হবে? এখানে লাভ বলে দিচ্ছি স্পষ্ট। এরকম যেমন 25 নম্বর, শ্রেণীবিন্যাস উপপাদ্যের মধ্যক L=n/2 - fc × s/f। এখানে এল দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ছিল নৈর্ব্যক্তিক অংশ। খ বিভাগে আমরা আসি। এই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 13 যোগ 26, 13টাই আনসার করতে হবে 2 নম্বর করে। 3x² + 2 এর ঘন নির্ণয় করতে হবে। 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকা 3 বছর, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। এই ইত্যাদি টাইপের থাকবে, তোমরা পজ করে পুরোটা দেখে নিতে পারো। এরপরে আমরা যদি আসি দৃশ্যপট নির্ভর, অর্থাৎ আমরা আগের কারিকুলামের জন্য সৃজনশীল বলে নিতে পারি। 10টি থেকে 7টির উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেওয়া হলো, 749। যেমন প্রথম প্রশ্ন, 8x³ + 64y³ কমা 2x³ - 16y³ কমা, মানে একটা পদ, এক একটা রাশি আর কি। 4x² - 16y²,
2x³ মানে 5xy প্লাস 6y² এই এক একটা রাশি। এখন প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 2, দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে 2, তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে 3। এইভাবে কাজগুলো করে নিতে হবে। এখন এরকম যদি আমরা সর্বশেষ প্রশ্নটা দেখি, এই যে জুলাই মাসে রসুর ব্যবসার লাভের গণসংখ্যা নিম্নরূপ। লাভের পরিমাণ 300 থেকে 350, দিন সংখ্যা 3, 351 থেকে 400, দিন সংখ্যা 5, এরকম ভাবে একটা ডাটা দেওয়া আছে। প্রতিদিনে গড় লাভ নির্ণয় করে, সারণী থেকে গড় লাভ কত হতে পারে, অজীব রেখা এটা তোমাদের সিলেবাসের মধ্যে থেকে আছে। এই ছিল প্রশ্নপত্রের ধরন। এখন তোমরা পজ করে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে, আর এই নৈর্ব্যক্তিক প্রশ্নের এখানে 1 থেকে 25টা উত্তর দেওয়া আছে, এটা একটু দেখে নিতে পারো। আবার এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রুব্রিক্স যেটা, রুব্রিক্সটা হচ্ছে ধরো আগে পুরো প্রশ্ন হইলে মার্ক পাওয়া যেত, এখন ধাপে ধাপে মার্ক পাওয়া যাবে। যেমন 3x² + 2 এর গণনা নির্ণয় করে এখানে যদি তুমি সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারো তাইলে 1 নাম্বার পেয়ে যাবা। আর 2 নাম্বারও যদি পাবা যখন সঠিকভাবে গণনা নির্ণয় করতে পারবে। আরও দেখো, দৃশ্যপট নির্ভর প্রশ্নের রুব্রিক যদি রেখে আমরা যেমন 3-এর খ, এখানে 3-এর একটা প্রশ্ন আমরা পড়ে নিই। মিতা 7,500 টাকা একটি সাইকেল বিক্রি করায় 33 সমস্ত 3/1% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকা 8% হার চক্রবৃদ্ধি মূল্য হয়ে 3 বছর জন্য বিনিয়োগ করলো। তাহলে প্রথম সাইকেলের ক্রয় মূল্য নির্ণয় করো। যদি তুমি ক্রয় মূল্য নির্ণয় করতে পারো তাহলে পড়া 3-এ 3 পাবা। নাম্বার ছিল 3, কিন্তু ঐকিক নিয়মের চাহিদা মতো সাজিয়ে লিখতে পারলে তুমি 2 পাবা। আর লাভের হারের উপর ভিত্তি করে বিক্রি মূল্য লিখলে তুমি 1 পাবা। 3-এর খ দেখো, মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করা। 4, তুমি পুরোপুরি করে করতে পারলে চক্রবৃদ্ধি মুনাফা যখন বের করতে পারবো তখন 4-এ 4 পাবা। চক্রবৃদ্ধি মূল্য নির্ণয় করলেই তুমি 3 পাবা, চক্রবৃদ্ধি মূল যেটা। আর সূত্রে মানসম বসাতে পারলে 2 পাবা। প্রত্যেকগুলো মানসম সূত্র লিখতে তুমি 1 পাবা। এই ছিল আজকের কথা। আশা করি পরবর্তীতে কোনো একটা ভালো কাজে তোমাদের ইনফরমেশনে আসবো। শুভকামনা রইল। ধন্যবাদ।